পাতা পরে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম সবাই, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ের সবাই কেমন আছেন? আজকে বাচ্চা কাচ্চার স্কুল যেহেতু বন্ধ, আমাদের এখানে আজকে শনিবার, তো বাচ্চাদেরকে সকালবেলা নিয়ে চলে আসলাম কফি শপে। ওদেরকেও নাস্তা করাবো আর নিজেও সকালবেলা বাইরে একটা কফি খেতে খুব ভালো লাগে। এত এত গ্যাদারিং, এত ব্যস্ত মানুষ আজকে এইখানে, মনে হয় যে আশেপাশে যত মানুষ ছিল সবাই চলে আসছে। তো সকালবেলা ওর আব্বু আবার একটু মানে সবজি বাজার করার জন্য এখানে আমাদের একটা ইন্ডিয়ান শপ বসে, ওইখানে গিয়েছিল সকালবেলা। বললো যে ওই শপে পাই নেই কোনো কিছু, সব মানে খোলা বাজারের মতন বসে আর কি, মানে সবজি নেই। আর বিয়ে, তার জন্য ওইখানে আজকে হতে ওরা বসে নেই। তো একটু বাসায় গেছে, ও আসতেছে। তো আমি বললাম যে আমি তো বাচ্চাদের নিয়ে কফি শপে যাচ্ছি, তুমি ওইখানেই চলে আসো। এত বড় লম্বা লাইন, তো চিন্তা করলাম লাইনটাই আগে ধরে, খাবার অর্ডার দিতে হলে তো আসলে আমাকে আগে বিল পেমেন্ট করা লাগে এখানে। তো চলেন লাইনে দাঁড়াই, নাহলে আরও পিছনে পড়ে যাব। বসো ওইখানে বসো। এমনি সোজা করে করো, সুন্দর করে করো, তুমি তো করতে জানো। भाई साहब वो ये 1 किलो दे दे। মূলাটা লয়, এটা শাকটা ভাজি করতে পারবে। শাকটা কচি আছে বুঝছো, মূলাটা খাওয়া যাবে। মূলা দিয়ে সবজি রান্না করুন। এই যে শাকটা মানে কচি আছে, এটা খাওয়া যাবে না। এই কিতনে কা है? ये भी 2 মানে 1 কিলো 2 euro। 3 ডলে হাফ কিলো লই, বেশি লই কি করব? এটা লই খাইবা তো হ্যাঁ, এটা শাল করে মজা না। ঠিক আছে, এই যে পেঁয়াজ আছে 1 किलो हो गया जी। ए मिले 1 किलो देना। एक दोनों मिल के 1 किलो। दोनों मिल के एक ही प्राइस है ना? नहीं, एक नहीं, ये 3 का है, ये 2 का। ओ ये नहीं है, मिर्ची बांग्लादेशी सब्जी है, ढेरोस। बोल दो कितनी चाहिए, अगला हफ्ता ला दो। सीम चाहिए कभी तो। हाँ, कब आएगा? अगला हफ्ता इसी समय यहाँ अगली রোববার को आएगा। आपको नंबर दे देना। দেখো হালাল লেখা আছে এখানে, পাওয়া যায় একমাত্র হালাল বুস্টারটা, অন্য জায়গা কিন্তু পাওয়া যায় না বুঝছো। 89 কইরা লয়ে এলো। সাদিক একটু বুস্টার খায়, লয়ে এলো 5টা প্যাকেট লয়ে এলো। সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে বাচ্চাদের মানে ছোট বড় দুটারই প্যাম্পাস শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে একটা অশেষ রহমত হয়েছে, সেটা হলো গিয়ে আমার বড় ছেলেটা তো পাম্পাসে টয়লেট করতো। ওর গত সপ্তাহে যখন স্কুল লাস্ট দিন ছিল, ওর টিচার বললো যে ও টয়লেটেই কাকা করছে। তো টয়লেটে কাকা করছে, তো শুনে খুব খুশি হলাম। পরে বাসায় এসে করছে। হ্যাঁ, দুধ আছে তো, নাকবে না পরে না, ফ্রিজে রাখার জায়গা নেই। 3টা দুধ আছে, 2টা আছে, একটা আছে, 3টা আছে। তো পরে ওরে আজকে সকালে পাম্পাস শেষ, গতকালকে রাত্রে ওর আব্বুর আমি রাত্রেবেলা প্রায় 8:30 থেকে 9টা, আধা ঘন্টা পর্যন্ত অনেকগুলো শপে গেলাম। আসলে ক্লোজ হয়ে গেছিলো রোববার যেহেতু ছিল। তো আজকে সকালে ছিল না, পরে ওরা টয়লেটে বসাইলাম, নর্মালি টয়লেটে করলো। আসলে ওর টয়লেটটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। তো এখন চিন্তা করছি শুধু বেবিটা না, সিএমএটা নিও না, ওই বড় সাইজটা নিয়ে আনো সাদিকে লেগে একটা বড় প্যাকেট। এটা নিবা কেন? 15 থেকে 30 এটা সিএমএল নিয়ে রে, আর এটা সাদিকের জন্য নিতে, তাহলে এটা নিয়ে নাও। একটাই নিয়ে নাও, সেটাই তো বলতেছি, একটা নিয়ে নাও। যদি সিএমএল তাহলে
একটাই নিয়ে নাও। না আমি বলতেছি বড় প্যাকেট একটা নিয়ে নিতে। আচ্ছা চলো। কত ফুজ বাচ্চাদের এরকম খাওয়াইছি। আমার ছোট ছেলে এটা খুব পছন্দ করতো, মানে খরগোশের না, এটা তো খরগোশের, মানে ওর চিকেন বিফ এই যে এগুলো খুব পছন্দ করতো। তো অনেক আমার বাচ্চারা এগুলো অনেক খাওয়াইছি। চলো, এদেশে এই ডিব্বাগুলোতে একদম বাচ্চাদের সব ধরনের মানে মাছ মাংস সবজি সব ধরনের। আমার একটা ওয়াক্স নেওয়া লাগবে পায়ের। কেমন কফি বানাই। বেশি কিছু বাজার করি নেই অবশ্য, বাচ্চাদের পাম্পাস নিলাম আর বাচ্চাদের জন্য স্কুল থেকে আসার সময় চকলেট আর 2 প্যাকেট এক আর বুস্টার নিয়ে দেন চলে আসলাম কফি খাওয়ার জন্য। আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা দেখেন যে আমরা ম্যাক্সিমাম সময় আমরা বাইরে সকালের নাস্তাটা করা হয় দুজনে। গরম দিছে? হ্যাঁ মজা। আবার কই যাও বুঝলাম না, আমার জামাই কফি খাওয়া বাদ দিয়ে ওইখানে কই চলে গেল আবার। ও আচ্ছা, পানি আনতে ভুলে গেছে মেবি, এখন সে পানি আনতে গেছে। দেখছেন, বললাম না পানি আনতে ভুলে গেছে, সে পানিটাই আনতে গেছে।